হ্যালো ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার চাঁদনি চক স্কোয়ার। এই চাঁদনি চক মার্কেটটা পিছনে রেখে আসছি। সেখানে দেখলাম যে পুরানা মোবাইল, তারপরে এমনি আরো অনেক ইলেকট্রিকের দোকানপাট দেখো, সেম বাংলাদেশের মতোই। এখানে কোনো পার্থক্য নাই। আর একটা জিনিস হচ্ছে, এই যে যেটা আমি দেখাতেছি, ঢাকা এবং কলকাতা সিটি, তার মধ্যে একটু পার্থক্য হচ্ছে কি, কলকাতা সিটিতে রিক্সা নাই, রিক্সা কম। তাছাড়া মানুষগুলো একটু পরিষ্কার, একটু কথাবার্তা একটু কম বলে বলতে তাদের প্রয়োজনীয় কথাগুলি বলে, একটু কম বলে। ওই যে আরেক দাদা আমারে ভাই বললো গাড়িতে থেকে, লোকগুলি কত স্মার্ট। আর এই যে আসলে এই যে দেখেন কলকাতার ট্যাক্সি, ইয়েলো কালারের ট্যাক্সি, এই যে তিন ভাই দাঁড়ায় কথা বলতেছে। আর ওই দেখেন অপ্পো, ভিভো, ওদের বোধহয় শোরুম, কোম্পানির একটা শোরুম এটা। আমি দেখাতেছি আর একটু দেখাবো যে ওই যে ওই পারে যে ভ্যানে করে কি বিক্রি করতেছে, মনে হয় ওই পেঁয়াজও, তারপরে কি ওই পেঁয়াজও আছে, বেগুন ভাজা আছে, এগুলো বিক্রি করে। এই যে এক দাদা বিক্রি করতেছে আচার, বিভিন্ন ধরনের মিষ্টি টাইপের জিনিসগুলি। এইগুলি অনেক ধরনের খাবার বাংলাদেশে যেরকম বিক্রি করে গুলিস্তান এলাকায়, এরকম বিক্রি করতেছে। আসলে কলকাতা শহরটা ভাবছিলাম বুঝি ঢাকার থেকে বুঝি নোংরা শহর, কিন্তু এখন তো দেখি ক্লিন শহর। আর এই যে দেখেন এক ধরনের ঐতিহ্যবাহী রিক্সা, যেটা কলকাতা রিক্সা, হাতে টাইনা নেয় রিক্সাগুলি। এগুলি পেট্রোল ছাড়া চলে, পায়ের কোনো কাজ নাই। আর হ্যাঁ, সুন্দর বাসগুলি, টাটা কোম্পানির বাসগুলি। এই যে আমরা, এটা হচ্ছে কলকাতা চাঁদনি চকের পিছনের যে স্টেটটা, সেই স্টেটের দাঁড়িয়ে আছি এখন। ওই যে কুকুরগুলি ঘেউ করতেছে, ওই যে একটা ছোট মাহিন্দ্র। ও গাড়িতে শব্দ বেশি দেখে মনে হয় কুকুরে ঘেউ করতেছে ভাই। এখানে জায়গা তো ট্রাফিক পুলিশ দেখে না, কিন্তু মানুষ তো, আর গাড়িগুলো তো জাম নাই, গাড়িগুলো তো জাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছেন? ভালো নাই? এই যে ভাই এলো আমাদের ঢাকার মতো, এখানে কি পেঁয়াজ, মরিচ, তারপরে আলু বিক্রি করে দাদা। তো আর সেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, কিছু খেয়াল করে দেখেন রাস্তায়, দেখলে ওই যে ছোট ছোট দেখা যায় এগুলি, এই যে এগুলি হচ্ছে আপনার পাথর। রাস্তার ভিতরে এরকম পুরা রাস্তায়, কলকাতা যেখানে হাঁটলাম পুরা রাস্তায় দেখলাম এরকম পাথরের কি করা, গ্রিপ করা, পাথরের গ্রিপ করা। পাথরগুলি লাইনকে লাইন দিয়ে দিছে, এরকম যেটা দেখা যাইতেছে স্ক্রিনে, এগুলো কিন্তু পাথর। এই পাথরগুলি পুরা লাইনকে লাইন দিছে। আমি জিজ্ঞেস করলাম, দাদা এগুলি এইভাবে দেওয়া কেন? তারা বলল যে এগুলি দেওয়া হয়েছে যখন গাড়ি ব্রেক করে, এগুলিতে গাড়ি ব্রেক করলে ভালো গ্রিপ পায়, এই যার জন্য এগুলি, এই জিনিসগুলি দেওয়া। যাই হোক, আপনাদেরকে এই যে দেখেন আরেকটা জিনিস, ওই যে কি বলে এটাতে, ওই ট্রাফিক পুলিশ জ্বালানোর যে প্লেস, সেই ট্রাফিক পুলিশ জ্বালানোর প্লেস এটা। কিন্তু বাস গেল একটা, গাড়ি গেল টাটা বাস। এই বাসের দরজাগুলি খুব বড়, বাসের দরজাগুলি খুব বড়। এই যে ট্যাক্সি আরেকটা আইসে, যে পিছনে কি বলে আমাদের টাটা গাড়ি। এই যে
পার হইল। এখানে ট্রাফিক পুলিশের বর্ষা আছে কিন্তু ট্রাফিক পুলিশ নাই, এরকম একটা কিছু বানায় রাখছে। তাহলে এখন আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে যাই, সামনে যাই আর একটু ভিডিও করে তারপরে আপনাদেরকে আবার আগামীকালকে ভিডিওর জন্য কোথায় নেব, আজকেই পারলে একটু হাওড়া স্টেশনে আবার যাবো, যায় তারপরে দেখানোর চেষ্টা করবো। ভাই রে ভাই, মানুষ ওই দেখেন এক দাদা রিক্সায় টাকা নিতেছে। ভাই রাস্তাটা কই গেছে, রাস্তাটা কোথায় গেল? হ্যাঁ রামতলা, रामतला आ रही कहाँ जाना है? घूमने का है, बस वीडियो करना है। इधर धर्मतला, बाबूघाट, चिड़ियाखाना, जादूघर, सब चला जाएगा। इधर जाएगा सीधा जाएगा, शाम नगर पड़ेगा, सेंट्रल लग भी पड़ेगा। बस यही, बस वीडियो करने की थोड़ा सा घूमने पहले জিজ্ঞেস করলাম ভাইরা তো বাংলায় বলে, কিন্তু বাংলায় ব্যবধান। আমরা যেমনি কথা বলি, তো তাড়াতাড়ি কথা বলি, ওনাদের ভাষাগুলি বাংলার মধ্যে একটু পার্থক্য রয়ে গেছে। আসলে দুই বাংলার মানুষ আমরা আগে এক ছিলাম, এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক চেষ্টা করছিল দুই বাংলার এক রাখার জন্য, কিন্তু যখনই 47 আমরা ভাগ হই, তখন কায়দে আজম জিন্না সাহেবের জন্য আজকে আমরা জিন্না সাহেব 47 তার আগেও কিছু জিনিস হয়েছে, ওই 1905 সালে বঙ্গভঙ্গ, তখন তো ওই নেতারা চেষ্টা করছিল সব একসাথে রাখার জন্য, কিন্তু শেষ মুহূর্তে 1947 সালে 47-এ কায়দুল জিন্না সাহেবের জন্য আজকে আমরা আলাদা হয়ে গেছি। তা না হলে কায়দুল জিন্না, মাওলানা আবুল হামিদ খান ভাসানী, তারপর নেতা নেহেরু, কি নেতা নেহেরু নাকি নাম জানি না, ওইরকম আর কি, তারা যদি চেষ্টা করতো তাহলে আমরা আসাম, ত্রিপুরা, কলকাতা, বাংলাদেশ একটা থাকতো। আজান দিতেছে, নামাজটা এখানে শেষ করবো ইনশাল্লাহ। হলো আজান দিলে সেখানে এই যে দিক দেখাও ভাই বলতে লাগবো। ও হাই হাই, তাহলে আমরা এখন অনেক মসজিদের আজান দিচ্ছে, মসজিদে যাবো, নামাজ পড়বো, তারপরে 8 মিনিট ভিডিও হয়েছে। কালচার আর মানুষ দেখাতে চাইছিলাম, কলকাতার এই যে মানুষ কেমনে পার হইতেছে, গাড়ি গুড়ি কম ঢাকার থেকে গাড়ি কম, শৃঙ্খলা একটু ভালো, গাড়ি যখন মানুষ পারে তখন থেমা যায়, থেমা যায়। আর বাংলাদেশে যেমন একটার পাশন দিয়ে আর আরেকটা যায়, এখানে এরকম করে না দেখলাম। অনেকগুলি মোটামুটি ভদ্র, তারপরে এদিক দিয়ে ওই আজান তো শুনলাম, মসজিদ কোথায়? ঠিক আছে, এখন সামনে আবার দেখাবো।